কিন্তু বলতে অবশ্যই মানতে হচ্ছে সবই চলুক বিচারটা আমাদের, তাই না? এটাই আমার কথা। যাক, চলুন এবার আমরা মূল অনুষ্ঠানে দেখব। আমাদের সকল গেস্ট, আমাদের অতিথি বর্গ এক করে আসবেন, আসন অলঙ্কৃত করবেন। তার আগে আমি আমাদের শীতকাল মানে চারিদিকে মেলা, কোথাও হস্ত মেলা, কোথাও বই মেলা, কোথাও খাদ্য মেলা। 25শে ডিসেম্বর ছুটির দিনে বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলে কেক খেয়ে তারপর একটু বেরিয়েছিলাম কাছাকাছি কোথাও ঘুরে আসবো বলে। তেঘুরিয়াতে শুনলাম মেলা বসেছে আমাদের বাড়ির খুব কাছে, তাই সেই মেলাতে চলে গেছিলাম। সেখানে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালও চলছে, তো ভাবলাম ঘুরেই আসি। মেলাতে ঢুকে প্রথমেই যেটা দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো উজ্জ্বলদার স্পেশাল বিরিয়ানি। মধ্যমগ্রামে উজ্জ্বলদার নাম তোমরা সবাই শুনেছো। আমি ফিলিপিন্সে বসে যখন জানি, তখন কলকাতায় যারা থাকো তারা তো শুনেইছো। ফিলিপিন্সে যখন থাকতাম তখন উজ্জ্বলদার বিরিয়ানির এরকম অ্যাড প্রায় আমার ফোনে আসতো, অনেক ব্লগাররা ব্লগ দিত। তারপরে ইউটিউবে দেখতাম উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি। তখন ভাবতাম যে যখন কলকাতায় যাব তখন উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু খাবো মধ্যমগ্রামে গিয়ে। কিন্তু হঠাৎ তেঘরিয়াতে ঢুকে দেখলাম উজ্জ্বলদার বিরিয়ানি স্টল বসেছে। আমি তো খুব এক্সাইটেড খাবো বলে। দেখতে পাচ্ছ উজ্জ্বলদা ভীষণ বিজি। আমি ফার্স্ট টাইম খাবো উজ্জ্বলদার বিরিয়ানি। তো ঢুকেই দেখলাম বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল বসেছে, যেখানে নানা ধরনের খাবারের স্টল বসেছে। সেখানে উজ্জ্বলদারও বিরিয়ানি স্টল বসেছে, খুবই ভিড়। মটন বিরিয়ানি হচ্ছে 250 আর চিকেন বিরিয়ানি 160। 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। যারা তেঘুরিয়ার কাছাকাছি থাকো তারা কিন্তু এই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে এসে উজ্জ্বলদার বিরিয়ানি খেতেই পারো। আমি কি ফার্স্ট টাইম খাবো, খেয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন লাগলো আমার। আর এখন আমি ভালো করে মেলাটা এক্সপ্লোর করছি। চারিদিকে খাবার স্টল বসেছে, এখানে ফাংশনও হচ্ছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, বাচ্চাদের কেক দেওয়া হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে, আর সান্তা তো আছেই। ক্রিসমাসের দিন বলে কথা, সান্তা থাকবে না তাও কি হয়? সান্তাও দেখলাম বাচ্চাদের লজেন্স দিচ্ছে, গিফট দিচ্ছে। রেইজো বিরিয়ানি স্টল। চিকেন বিরিয়ানি তো প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, মাটন বিরিয়ানি আছে। আমি তো চিকেন বিরিয়ানি খেতেই বেশি প্রেফার করি। রাহুল আর শ্রাবস্তী অলওয়েজ প্রেফার করে মাটন বিরিয়ানি। তো রাহুল বললো তাড়াতাড়ি বেশিক্ষণ মেলাতে থাকা যাবে না, কেন বিরিয়ানি শেষ হলে তো আর পাবে না, তো তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব। তো এখন একটু মেলাটা এক্সপ্লোর করছি। এই যে সান্তা, সান্তা হচ্ছে বাচ্চাদের চকলেট দিচ্ছে। মেলার বাইরে মানে এই ফুড ফেস্টিভ্যাল যেখানে চলছে তার ঠিক বাইরেই অনেক বাচ্চাদের রাইডস বসেছে। তারপরে মেলাতে হয় না জিলিপি, তারপর বাদাম, এসবের স্টল বসেছে। নানান ধরনের কাঁচের জিনিসপত্র, কাপ প্লেটের সেটের দোকান বসেছে। আর আমি একটু ফাংশনও দেখছিলাম, বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, নাচের প্রোগ্রাম হচ্ছিল। কিছুক্ষণ পর শুনলাম যে এখন যে দেবের যে নতুন সিনেমাটা বেরিয়েছে খাদান, সেই সিনেমার যিনি যে গান গেয়েছে সেই গায়কও আসবে এখানে গান গাইতে। তো সেটা শুনলাম। অতক্ষণ থাকতে পারবো না, কেন বিরিয়ানি শেষ হয়ে যাবে। তো যখন পেয়েই গেলাম উজ্জ্বলদার বিরিয়ানি, তখন না খেলে হয় বলো? উজ্জ্বলদার বিরিয়ানিটা রাত্রে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। মেলাটা একটু এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো। অনেকদিন পর কলকাতার মেলা দেখছি। কলকাতায় এসেছি যখন, কলকাতার তো ভালো ভালো খাবারগুলো খেতেই হবে। সেগুলো তো আর ফিলিপিন্সে পেতাম না, তো সেগুলো খুব মিস করতাম। আর তখনই আর কি, যখনই আর কি ধরো ফেসবুকে মানে কিছু দেখছি, তখনই এরকম উজ্জ্বলদার বিরিয়ানির ব্লগ চলে আসছিল। তো অনেকেরই ব্লগ আসে। তো তখনই ভেবেছিলাম যে মধ্যমগ্রাম যখন যাব, মধ্যমগ্রাম আমার ছোট কাকুর বাড়ি, তো ভেবেছিলাম মধ্যমগ্রাম যখন যাব উজ্জ্বলদার বিরিয়ানি খাবো আর ছোট কাকুদের জন্যও নিয়ে যাব। কিন্তু আমার এই ক মাসে আর যাওয়া হয়নি। তো তেঘোড়াতে এসে যে আমি এই মানে ফুড ফেস্টিভ্যালটা দেখতে পাবো আর সেখানে উজ্জ্বলদার বিরিয়ানি পাবো সেটা ভাবিনি। তো এসেছি যখন বিরিয়ানি কিনে তারপরে বাড়ি ফিরবো। বেশ ভালোই লাগছিল মেলাতের ফাংশন দেখতে। কতদিন পর এরকম ফাংশন দেখছি, বেশ ভালোই লাগছিল। শ্রাবস্তীও খুব এনজয় করছে।
রাহুলকে বললাম এবার বিরিয়ানিটা নিয়ে নাও। কেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দেখলাম অনেকটাই শেষের দিকে, পরে আর পাবো না, যেহেতু আমি চিকেন বিরিয়ানি খাবো। চিকেন বিরিয়ানি হচ্ছে 160 আর মাটন হচ্ছে 250। তো তোমরা যারা যারা তেঘুরিয়ার কাছাকাছি থাকো তারা কিন্তু অবশ্যই মেলাতে এসো আর উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করো। আমি বাড়িতে গিয়ে খেয়ে তারপর তোমাদের বলছি যে কেমন লাগলো। আর এত যখন উজ্জ্বলদার বিরিয়ানির নাম মানে চারিদিকে তো শুনি খুবই ভালো খুবই ভালো, নিশ্চয়ই খুব ভালো খেতেই হবে। পরিমাণে কিন্তু অনেকটা করেই দিচ্ছে, 260 টাকা যেরকম দামও নিচ্ছে, পরিমাণেও কিন্তু অনেকটাই দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মেলাটাকে খুব মানে মেলাটাকে খুব ভালো করে এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো মেলাটা। তো তোমরাও এখানে আসতে পারো, 31 ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলাতে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। তোমরা যারা মেলাতে এরকম প্রোগ্রাম দেখতে ভালোবাসো তারা অবশ্যই মেলাতে ভিজিট করো। বাড়ি চলে এসেছি, 9টা বাজে। তো বিরিয়ানিটা হালকা গরম আছে তাই গরম করলাম না, চটপট চলে এলাম, হাতের সামনে যা থালা পেয়েছি খেয়ে তারপর তোমাদের বলছি কেমন লাগলো খেতে। বিরিয়ানির সাথে ধনেপাতার একটা চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে। ব্যাস ভেঙে গেল। বেশ দেখতে ভালো লাগে না, তারপর ভেঙে যায়। যাকে এবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ ধনেপাতার চাটনি, স্যালাড দিয়েছে। রাহুল আর শ্রাবস্তীর মাটনের পিসটাও কিন্তু বেশ ভালোই দিয়েছে। মটনটাও ভীষণ সফট আর জুসি। আমি একটুখানি খেলাম শ্রাবস্তীর থেকে, এবার আমি চিকেন বিরিয়ানিটা ট্রাই করব। মাটন বিরিয়ানিটা খুব ভালো রাহুল আর শ্রাবস্তী বললো, এবার আমি চিকেন বিরিয়ানিটা ট্রাই করে তোমাদের বলছি। সত্যি খুব ভালো, খুবই ভালো। আমাকে আবার চিকেনে 2টো আলু দিয়েছে, আমার বিরিয়ানিটাতে 2টো আলু ছিল। খুবই ভালো লাগলো খেতে। চিকেনটাও ভীষণ সফট আর জুসি। তোমরা কিন্তু ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এইটুকুই, সবাই খুব ভালো থেকো, পরের ব্লগে আবার দেখা হবে, টাটা। আর বিরিয়ানিটা দারুণ ছিল।